হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমার কিছুদিন ব্লগ আসেনি, এরপর থেকে রেগুলারলি আমাদের ব্লগ আসবে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে বাঁকুড়ার একটা খুবই জনপ্রিয় জায়গা ঝিলিমিলি। আর ঝিলিমিলিতে গিয়ে কোন রিসোর্টে থাকছি, কি কি ব্যবস্থাপনা, সব কিছু ডিটেলসে শেয়ার করব এই ব্লগে। তাই তোমরা দেখতে থেকো পুরো ব্লগটা। আর এই ঝিলিমিলির রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুপাশারি জঙ্গল আর তার মাঝে এইরকম সুন্দর একটা রাস্তা। লং ড্রাইভের জন্য কিন্তু পারফেক্ট একেবারে। চলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি জার্নিটা শুরু করি। জার্নিটার ব্যাপারে একটু বলে দিই। আমরা জার্নিটা শুরু করছি এখানে বাঁকুড়া থেকে, কিন্তু যারা কলকাতা থেকে এই জার্নিটা শুরু করতে চাইছেন সেলফ ড্রাইভ বা নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে, তো প্রথমেই আপনাদের ডেস্টিনেশন হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনাদের ঢোকা। আর যদি আপনারা সেলফ ড্রাইভ করে আসেন কলকাতা থেকে বাঁকুড়া, সেটা তো নর্মাল ম্যাপে আপনারা দেখতে পারবেন রাস্তা। দুটো রাস্তা মেইনলি বাঁকুড়া আসে, একটা হচ্ছে আরামবাগ কতুলপুর দিয়ে, আর একটা দুর্গাপুর শক্তিগড় বর্ধমান পার হয়ে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন তারা নর্মালি বাঁকুড়া স্টেশনেও প্রথমে নামতে পারেন, তারপরে গিয়ে ওখান থেকে কোনো রকম কোনো গাড়ি অ্যারেঞ্জ করে আপনারা যেতে পারেন। গাড়ি অ্যারেঞ্জ করে এই কারণে বলছি, কারণ এই যে রোডের যে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা বা এই যে রোডের যে এক্সপিরিয়েন্সটা অসাধারণ। কিন্তু এইরকম রাস্তায় বৃষ্টি কিন্তু একটি উপরি পাওনা। যাই হোক, খাতড়া রানীবার রোড ধরে আমরাই গিয়ে চললাম ঝিলিমিলির দিকে। আর মাত্র ঘন্টা দেড়েক পরেই আমরা এসে পৌঁছালাম ঝিলিমিলিতে। ঝিলিমিলি হাই স্কুলে পৌঁছে গেছি, আর ওর সামনেই আছে রিমিল রিসোর্ট, রিমিল ইকো রিসোর্ট। চলো, মনে হচ্ছে প্রায় পৌঁছে গেছি, দেখাচ্ছে 1 মিনিট দূরত্ব। চলো যাওয়া যাক, খুবই এক্সাইটেড লাগছে। রিমিল ইকো ট্যুরিজম বা রিমিল ইকো রিসর্ট যেটাই বলুন না কেন, এটা কিন্তু একদম যে ঝিলিমিলি হাই স্কুলটা একদম তার গালাগাওয়াই বলতে পারেন। যাই হোক, আমরা ঢুকে গেছি, আর এবারে দেখি পার্কিং কোথায় কি হয়। জায়গাটা কিন্তু বেশ একদম সুন্দর, চারিদিকে জঙ্গল গাছপালা দিয়ে ভর্তি। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর এরিয়া। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে, আর এর এই পাশে আছে রিসেপশন এরিয়া। আচ্ছা, আগে যেরকম দেখালাম পার্কিং এখানে, রিসেপশনটা এখানে, আমাদের চেক ইন প্রসেস চলছে এখন। বাকি আমরা এখন একবার দেখিনি যে এখানে যেটা সব থেকে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ট্রি হাউস। আর ট্রি হাউসে আমরা অ্যাকচুয়ালি বুকিং পাইনি আনফর্চুনেটলি, কারণ ট্রি হাউসে আজকে আর কালকে দুটোই পুরো ফুল আছে। এখানে অল টোটাল দুটো ট্রি হাউস আছে, আর এটাই এখানে বলতে পারেন মেন অ্যাট্রাকশন। বেশ সুন্দর লাগছে কিন্তু ট্রি হাউসটা, মানে একটা বেশ গাছের ওপর করে ট্রি হাউসটা করা আছে। তাই আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য একবার দেখিয়ে দিই যে এখানে ট্রি হাউসটা কিরকম কি দেখতে, বা এখানকার মানে এক্সপিরিয়েন্সটা কিরকম হতে পারে আপনাদের। একদম নিচ থেকে উঠে আসলেই এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা আপনাদের একদম পুরোটাই পার্সোনাল স্পেস কিন্তু, যদি আপনারা ট্রি হাউস বুক করেন। আমি সাজেস্ট করবো যদি আপনারা এখানে আসার প্ল্যান করেন তো একবার চেষ্টা করবেন ট্রি হাউসটাই বুক করার। ইন কেস যদি না পান তো দেন ইউ ক্যান অপ্ট ফর এনি আদার চয়েসেস। বাট হ্যাঁ, এটা হচ্ছে ট্রি হাউস। এই সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা পার্সোনাল একটা বসার স্পেস আছে, ব্যালকনি টাইপের, চেয়ার টেবিল রাখা আছে। আর এই যে ঢুকতে ঢুকতে এখানে বেড, এখানে একটা বড় মিরর, ইন্টারকমের জন্য টেলিফোনস वगैरह রাখা আছে, এসি, টিভি, রিমোট টিভি আছে, এখানে এসির সুবিধাও আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখাচ্ছি পরে। আর এখানে যদি আসেন তাহলে আরেকটা পার্সোনাল ব্যালকনি বলতে পারেন, এটা একদম ঘরের ভেতর থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সুন্দর এখানে একটা ইজি চেয়ার রাখা আছে। আর এই হচ্ছে পুরো ভিউটা ট্রি হাউস থেকে। আর এখানে এসে এবার ওয়াশরুমটা দেখিনি। আর এটা হচ্ছে এখানে ওয়াশরুম, নর্মাল বড় কিন্তু বেশ পরিষ্কার, টাওয়েল দেওয়া আছে, আয়না, ডাস্টবিন আছে ওপেন, এখানে কোমর সেকশনটা, গিজারও আছে, আপনাদের ইউজ করতে পারেন, বা এখানে শাওয়ার এরিয়া। বেশ সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন। কিন্তু জলের বোতল তো কমপ্লিমেন্টারি না, দুটো জলের বোতল আপনারা কমপ্লিমেন্টারি পাচ্ছেন এখানে। আর ইচ ওয়ার্ড্রপ নর্মাল অ্যাজ ইউজুয়াল ফ্যাসিলিটিস। বেশ সুন্দর ট্রি হাউসটা, আমার তো বেশ ভালো লাগলো ট্রি হাউসটা। আমার পার্সোনাল সাজেশন রইল ট্রি হাউসটাই বুক করবেন যদি এখানকার প্রপার এক্সপিরিয়েন্স নিতে হয়। আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখি আমি দাদাকে বললাম যে একবার টেন্ট হাউসগুলো যদি একটু দেখানো যায়, যে কোনো একটা টেন্ট হাউস দেখি, ওরা যদি
প্লিজ জোগাড় করতে পারেন, তাহলে আমরা একবার তাড়াতাড়ি গিয়ে টেন্ট হাউসটা আপনাদের সাথে শেয়ার করছি কিরকম দেখতে। বাকি আমরা যে ক্যাটাগরি রুমটাতে আছি সেটা হলো নর্মাল ডাবল এসি রুম, সেটা আপনাদের সাথে শেয়ার তো করবোই। ট্রি হাউসগুলো তো শেয়ার করলাম তোমাদেরকে, এরপর দেখাবো টেন্ট হাউসগুলো কিরকম। চলো একবার দেখে নি। এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে আর ফুলের বাগান। এই মুহূর্তে বৃষ্টিটা কম, তাই একটু ভালো লাগছে, ভালো করে দেখাতে পারছি। আর এই যে খুব সুন্দর গেট করা আছে, উপরে কি সুন্দর গাছ, ফুলের গাছ, দারুণ লাগছে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। চলো কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি। টেন্ট হাউসগুলো এখান থেকে দেখাচ্ছে, ওগুলো হচ্ছে টেন্ট। আর আসার পথটা তো যেরকম দেখালো বেশ সুন্দর, একদম পুরোটা টাইলস বসানো। আর টেন্ট হাউসগুলো কিন্তু বেশ মজার মজার নাম। এই টেন্ট হাউসটার নাম হচ্ছে পলাশ। এটা টেন্ট হাউসের নামটা সেটা হচ্ছে শিমুল। আর নেক্সট যে এই টেন্ট হাউসটা, এটা সম্ভবত 4 বেডেড টেন্ট হাউস। একবার চলুন ভেতরে গিয়ে দেখি কিরকম কি ব্যবস্থাপনা এখানে। এই টেন্ট হাউসটাতে আমরা ঢুকলাম। এটা অ্যাকচুয়ালি এটা দাদা মোটামুটি 4 জনের জন্য না? 4 জনের। এটা একটা বলতে পারেন 4 পার্সন টেন্ট হাউস পুরোটা। অপূর্ব ডেকোরেশন, উপরে সুন্দর লাইট লাগানো আছে। এখানে দুটো ডাবল বেড আছে, দুটো। আচ্ছা, এটা এসি আছে, টিভি আছে। এখানে আপনাদের টি কফি করার জন্য কেটল দেওয়া আছে, নর্মাল ইন্টারকমের জন্য টেলিফোন, সমস্ত কিছু। আর এখানে যেহেতু 4 জন থাকতে পারবেন, তো 4টে কমপ্লিমেন্টারি জলের বোতল আপনারা পেয়ে যাবেন। মেনু কার্ডও আপনাদের ঘরেই রাখা থাকবে। এইটা হচ্ছে ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুমটা। প্রথমে ঢুকে একটা বেসিন এরিয়া পোর্টেবল বলতে পারেন। আর তারপরে আছে এখানে কোমোড এরিয়াটা, গিজার আছে, টাওয়েল রাখা আছে 4টে, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার এরিয়াও আছে। আর এখানে নর্মাল কিডস যেগুলো আপনাদের, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। যাই হোক, বেশ সুন্দর কিন্তু এরিয়াটা, বেশ সুন্দর। আর ওয়াশরুমের ভেতরে আসছে কোনো আয়না নেই, কিন্তু এখানে একটা আয়না আছে। জঙ্গলের মধ্যে এরকম একটা রিসোর্ট কিন্তু আগে আমরা এক্সপ্লোর করিনি, দারুণ লাগছে। এই যে দেখাচ্ছে এখানে জঙ্গল, তার মাঝে রিসোর্ট। শুনেছি এখানে নাকি ময়ূরও আছে। তো এই রিসেপশন থেকে আমাদের চেক ইন ফর্মালিটিস হয়ে গেল। হয়ে রিসেপশন থেকে যদি আমাদের এই রাস্তায় যাই, তাহলে আমরা পাবো আমাদের রুমটা, যেটা কিনা নর্মাল ডাবল বেড একটা এসি রুম। একদম এই রুমটা কিন্তু আমাদের যে রুমটা, সেটা কিন্তু একদম রিসেপশনের সামনেই। একটা সুবিধা কি, যে হ্যাঁ রেস্টুরেন্ট বগেরা আসতে চাইলে বা যাওয়া আসার ক্ষেত্রে খুব একটা যে দূরে যেতে হবে হেঁটে, সেটা কিন্তু সেরকম কিন্তু কিছু না। যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আজ এই বিল্ডিংই হবে আমাদের রুম আজকে। আর এটা হচ্ছে রিমিল পর্যটন নিবাস। এটা শুনেছি নাকি নতুনই হয়েছে। তো যাই গিয়ে দেখি আমাদের রুমটা কিরকম। ঢুকেই একদম একটা কমন ব্যালকনি, কমন ব্যালকনি থেকে ফুল রিসর্টের আপনারা একটা মোটামুটি ভিউ পাবেন, সামনের দিকে যে ভিউটা। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে চেক ইন হচ্ছে দুপুর 12টা আর চেক আউট হচ্ছে সকাল 10টার সময়। আমরা একটু আগেই পৌঁছে গেছি আর খালি ছিল আমাদের রুম, তাই আমাদেরকে 11:30টায় আমাদেরকে দিয়ে দিয়েছে রুম। যাই হোক, চলুন দেখে নিই এরপর রুমটা আমাদের কিরকম। আমাদের রুমের নাম হচ্ছে মিলি 101। আর এই যে তার এখানে আছে টেবিল, চেয়ার, ব্যালকনি থেকে, এটা জয়েন্ট ব্যালকনি। ও পাশেও রুম আছে, ওখানে রুমটার নাম হচ্ছে ঝিলি। যাই হোক, চলো আমরা দেখে নিই রুমটা। এই হচ্ছে আমাদের রুম। এরপর রুম টুরটা দিয়ে দিই। আমার এই ডান পাশে আছে একটা ডাবল বেড, পরিষ্কারই আছে। আর তার উপরে দেখো এখানে কি সুন্দর পেন্টিং। এইখানে বেড, তার পাশে আছে ছোট্ট দেখে একটা টেবিল, তার এখানে একটা রাখার জায়গা আছে। আর উপরে আছে একটা হচ্ছে টেলিফোন, এখান থেকে রিসেপশন ফোন করা যাবে। এখানে আছে একটা ডাস্টবিন, এই যে এখানে আছে একটা ছোট্ট দেখে আলমারি। আর তার পাশেই আছে একটা ছোট্ট দেখে মিরর দেখাচ্ছি। আর এপাশে আছে ওয়াশরুম, আর এদিকে আছে টিভি ইউনিট। আর এরা দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল। আর এই যে চা কফি তৈরি করার জিনিসপত্র দিয়ে দিয়েছে, কাপ, যে ইলেকট্রিক কেটল। আর এখানে রাখার জায়গা আছে। আর এদিকে আছে ব্যালকনি, একটু পরে দেখাচ্ছি। আর এদিকে একটা আছে জানলা।
আর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ব্যালকনি। চলো যাই ওখানে। ওয়াও, দারুন। যে এখানে দেওয়া আছে দুটো চেয়ার, টেবিল, আর এপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ লাগবে বাড়িটা দেখতে, খুবই সুন্দর। আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে বৃষ্টি কমেছে, কিন্তু দারুণ আবহাওয়াটা খুবই সুন্দর। যেটা আগে বলছিলাম যে এখানে এলে নাকি ময়ূর দেখতে পাওয়া যায়, আর সেটা আমাদের ভাগ্যে জুটে গেছে। এই ময়ূর বসে আছে চালের উপরে, এই তো। ওয়াও, খুবই সুন্দর। আচ্ছা, মোটামুটি রুম টুর তো দিয়েই দিল, বাট হ্যাঁ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা প্রতিবারই বলে থাকি সবকটা রিসর্টে, যে সেই রিসর্ট বা সেই হোটেলের ওয়াশরুমটা কেমন। আসুন একবার দেখে নেই এখানকার ওয়াশরুমটা কেমন। এখানে আছে ওয়াশরুম, আর যদি আমরা ওয়াশরুমে ঢুকি, যেটা প্রথম ইমপ্রেশন সেটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু সত্যি বেশ বড়, লম্বার দিক থেকে। আর এখানে আছে ওয়াশ বেসিন, এখানে একটা ছোট্ট মিরর, ডাস্টবিন রাখা আছে, ওপেন ডাস্টবিন। আর এখানে নর্মাল যেটা হ্যান্ড ওয়াশ বেগারা সেটা রাখা আছে। নর্মাল যে কিটস গুলো দেয়, সেভিং কিট, আয়না, সেভিং কিট, তারপরে কম, টুথব্রাশ, সমস্ত কিছু দিয়েছে। এখানে নর্মাল বডি শাওয়ার, শ্যাম্পু, জেল, এই সমস্ত রাখা আছে। একটা সাবানও দিয়েছে এখানে। এটা হচ্ছে পুরো জলের সেটটা, বালতি আর একটা মগ রাখা আছে। শাওয়ার এরিয়া এখানে, এটা হচ্ছে গিজার। আর এখানে যেহেতু এটা দুজনের জন্য রুম, তাই এখানে দুটো টাওয়েল রাখা আছে। একটা জিনিস কি, এখানে যে পেছনের যে এক্সস্ট এরিয়াটা, সেটা এই মুহূর্তে এখানে ওপেন দেখছি। এটাতে এক্সস্ট হওয়াটা উচিত ছিল, বাট গড নোজ কেন এক্সস্ট নেই, বাট এটা ওপেন এরিয়া, ওপেন রাখা আছে। আশা কোনো সেরকম কিছু অসুবিধা কিছু নেই। যাই হোক, এই ছিল ওয়াশরুম। আচ্ছা, রুমের তো মোটামুটি একটা ফুল ট্যুর তো দিয়েই দিলাম আমরা। এবারে এই রুমটা কি করে আমরা বুক করলাম, কি কি ক্যাটাগরির রুম এখানে আছে, রুমে প্রত্যেকটা ক্যাটাগরি কিরকম কি প্রাইস, বা আমরা এখানে কত প্রাইস আমাদের পেমেন্ট করতে হয়েছে এই রুমটার জন্য স্পেসিফিক্যালি, সমস্ত কিছু শেয়ার করবো অ্যাজ ইউজুয়াল ইন ডিটেলস। আমরা এখানে কি কি খাবো সেটাও পুরো শেয়ার করবো, খাবারের কিরকম দাম, কিরকম কোয়ালিটি, সবকিছু শেয়ার করবো আমরা। বাট তার আগে যেরকমটাও বললো যে আমরা একবার নিচে গিয়ে দেখে নিই, পুরো রিসর্টটা এক্সপ্লোর করে নিই, আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করি, কারণ এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম। এই রাস্তা ধরে চলে এলে এখানে আছে পার্কিং এরিয়া, আর আগেই দেখিয়েছি এদিকে আছে রিসেপশন এরিয়া আর রেস্টুরেন্ট। এবারে দেখি ওদিকটা কি কি আছে, ঘুরে দেখি। আর এই পার্কিং এরিয়া আর রিসেপশন, এদিক থেকে এসে এই রাস্তা বরাবর যদি আমরা আসি, তাহলে সোজা গেলে তো আবার ঘুরে ওই দিকটাই আমরা পড়ছি। কিন্তু যেটা দেখানোর সেটা হচ্ছে যে এইখানে একটা ছোট্ট খাট্টোর মধ্যে চিলড্রেন্স পার্ক আছে, মানে নর্মাল ধরুন দোলনা, স্লাইডিং, এসবগুলো আছে আর কি। এই হাতির মূর্তি টুর্তি দিয়ে একটা বেশ স্লাইডার মতো করা আছে, মানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো, ওদের মনোরঞ্জনের জন্য কিন্তু কমতি কিছু নেই সেই তুলনায়। আরে এই বাচ্চাদের পার্কের এই পাশে আছে একটা কটেজ, নাম হচ্ছে রিলমালা। এটা কিন্তু খুবই সুন্দর, একটা দারুণ কটেজ ওঠে। আর এই পাশে চলে গেছে একটা ধাপে ধাপে রাস্তা, নিচ থেকে নেমে গেছে। চলো ওটা গিয়ে দেখি ওদিকে কি আছে। আর এই রাস্তাটা ধাপে ধাপে সিঁড়ি করে চলে গেছে একবারে নিচ পর্যন্ত। এই মুহূর্তে মানে বৃষ্টি হয়েছে, শ্যাওলা পড়েছে, তাই একটু সাবধান, যারা এই টাইমে আসছে একটু সাবধানতা অবলম্বন করবে, না স্লিপ খেতে পারো যে কোনো সময়। আর এই চারপাশে দেখো বসার জায়গা আছে, এখানে চেয়ার টেবিল রাখা আছে, ওইখানে আছে, এখানেও বেতের চেয়ার করা আছে, বেতের লম্বা বেঞ্চ আর কি, হ্যাঁ বাঁশের বেঞ্চ। আর চারপাশে দেখো এই কি সুন্দর সুন্দর গাছপালাগুলো আছে, দারুণ লাগছে। আর এই একটু আগে বৃষ্টি পড়ছে, তাই আরো বেশি সতেজ মনে হচ্ছে। আর এই যে ল্যাম্প দেওয়া আছে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা যখন ল্যাম্প জ্বেলে উঠবে তখন এটা মনে হয় আরো মায়াবী দেখাবে। তখন আবার আসবো, আবার দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো সবকিছুই। আর এই ধাপে ধাপে নেমে যাচ্ছি, এই পাশে আছে জঙ্গল, শাল জঙ্গল, অনেক বড় শাল জঙ্গল। শহর তো এমনিতেই ব্যস্তময় জীবন, তাই কেউ যদি ব্যস্তময় জীবন ছেড়ে দুদণ্ড এরকম নিরিবিলি শান্ত প্রকৃতির কোলে থাকতে চাও, তো এই রিসোর্টে আসতেই পারো, দুদিন বেশ ভালোই লাগবে। আর এই রাস্তাটা দিয়ে সোজা যেরকম আমরা আসছিলাম, সেরকম যদি আমরা এই দিকে একদম স্ট্রেট আসতে থাকি, তাহলে এটা কিন্তু একদম রিসর্টের প্রপার্টির মধ্যেই ছোট্ট একটা পুকুরের মতো করা আছে। তো এটাও আপনারা একবার দেখতে আসতে পারেন। মানে এমনি হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খুব ফটোজেনিক জায়গাটা বেসিক্যালি। এই দিক বরাবর হাঁটি, এটাও কিন্তু পুরোটা রিসর্টের প্রপার্টির মধ্যেই আমরা আছি।
যাই হোক, বৃষ্টি এখন শুরু হয়ে গেছে। এই যে ম্যাডাম ছাতা নিয়ে রেডি। চলো, এই যে পুরোটা যদি আমরা হাঁটি, আমরা দেখতে পাবো আরো অনেক কটেজ, রুম, টেন্ট, সমস্ত কিছু এই দিকে কিন্তু আছে। আর হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে এই যে টেন্ট হাউস, সরি ট্রি হাউসটা। আর এখানে বেশ একটা ফাঁকা মতো জায়গা আছে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে তাই সম্ভব নয়, কিন্তু নর্মালি এখানে এসে যদি কোনো বড় গ্রুপ আসেন, এখানে এসে একসাথে সন্ধ্যাবেলা বসে একটা ছোটোখাটো আড্ডা দিয়ে দিতে, চা কফি খেতে পারেন, নর্মাল স্ন্যাক্স খেতে পারেন। আর এখানে প্রত্যেকটা কটেজ বলুন বা রুম বলুন, এরকম কিন্তু বেশ সুন্দর সুন্দর চিত্রপট করা আছে। মানে এখানকার লোকাল যে আদিবাসী বা ইত্যাদি সমস্ত যে কালচারগুলো, সেগুলোকে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে। আর যদি আমরা এই দিকে এগোতে থাকি আস্তে আস্তে এই দিকটাতে, তাহলে এই দিকে পাবো আমরা সমস্ত রকম টেন্ট, যেটা আমরা সকালে যখন দেখালাম এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, পুরো টেন্ট। এটা কুসুম, পলাশ, পিয়াল, সমস্ত রকম টেন্টগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা চলে এসেছি এদের এখানে যে ইনহাউস রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটাও কিন্তু বেশ সুন্দর, নর্মালের মধ্যে বেশ সাজানো গোছানো। ওপরে এরকম লাইট ফাইট জায়গায় লাগানো আছে। আর রেস্টুরেন্টের ভেতর থেকে একদম বাইরে সমস্ত মানে পুরো দৃশ্যটা দেখা যাবে কাছের জানলার থ্রু দিয়ে। এই মুহূর্তে একটু ভিড় কম আছে, লোকজন আসবে। আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি। এই মুহূর্তে 12টা বাজছে প্রায়। আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসছে। আমরা দিয়ে দিয়েছিলাম ভেজ থালি, আর হচ্ছে পোস্ত বড়া আর মাশরুম মশলা দিয়ে দিয়েছে। ভেজ থালি যা আছে, এখানে ঝুরি আলু ভাজা, স্যালাড, এখানে আছে আলু পোস্ত, পাঁপড়, ডাল, আর এটা মিক্সড ভেজ আর চাটনি। তো আমরা যেহেতু ভেজ থালিটা দিলাম, তাই এই ভেজ থালিটা অ্যাজ আ হোল টোটাল পড়েছে 140 রুপিস। আর এই যে পোস্ত বড়াটা, এটা আমরা আলাদা করে সেপারেট অর্ডার দিয়েছি। এটার দাম পড়েছে একটা পোস্তর বড়া 90 টাকা। আর এই যে মাশরুম মশলা, এটাও আমরা এক্সট্রা করে অর্ডার দিয়েছি আলাদা করে, এটার দাম পড়েছে 250। তো প্রাইস সম্বন্ধে আপনাদের একটা আশা করি একটা ছোটোখাটো আইডিয়া হয়ে গেল। পুরো সমস্ত মেনুর প্রাইস বা পুরো মেনু কার্ডটার ডিটেলস আমি একটা পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট যেটা বলবো সেটা হচ্ছে প্রাইস কিন্তু খুব হায়ার সাইডের দিকেও নয়, খুব লোয়ারও নয়, মিডিয়াম প্রাইস। আমরা লাঞ্চ করে এসে রুমে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। বাইরে সেই সময় বৃষ্টিও পড়ছিল। এই মুহূর্তে বাইরের বৃষ্টিটা কম, হালকা মেঘ ডাকছে সম্ভবত, হয়তো যাই নিচে একটু যাই, দেখি কিরকম কি ওয়েদার, আর আরো অন্য কি রকম কি পরিবেশটা, অন্য কিছু আছে নাকি এক্সপ্লোর করি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আসুন। হ্যাঁ, খাবার নিয়ে কোয়ালিটি যেটা, সেটা তো সত্যি ভালো ছিল। খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না। আমরা নিয়েছিলাম থালি, যেটা আপনারা দেখে নিয়ে আগে। টেস্ট ভালো ছিল, কোয়ান্টিটি ঠিকঠাক ছিল। এক্সট্রা রাইসের প্রাইস ছিল 40 রুপিস, এটাও ঠিকঠাক। প্রাইস ডিটেলস তো আগেই বলেছি, আর বাকি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাইরে বৃষ্টি পড়ছে, যাওয়ার তো কোথাও নেই, তাই আমরা এই ট্রি হাউসের নিচে বসেছিলাম। আর এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি পেঁয়াজ পকোড়া। এখানে দিয়েছি 6টা পেঁয়াজ পকোড়ার দাম হচ্ছে 120 টাকা। আমরা এখন চলে এসেছি পার্কিং এরিয়া, অথবা বলতেই পারো যে রিসেপশন এরিয়ার সামনে আছি। আর এই যে এখন শুরু হয়ে গেছে ফোয়ারা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এই গাছের মধ্যে সবুজ আলোটা পড়েছে, এত সুন্দর লাগছে। আর একটা কি, এখানে একটু লাইটটা কম লাগছে, কিন্তু সেরকম কিছু অসুবিধা মনে হচ্ছে না, ভালো লাগছে। আমার এই পাশে দেখা যাচ্ছে সেই সকালবেলায়, মানে দিনের বেলায় যেগুলো দেখিয়েছিলাম টেন্ট গুলো পরপর লাইন দিয়ে আছে। আমরা তাই ওদিকটা এখন আর যাচ্ছি না। আমরা সকালবেলায় যে রাস্তাটা দিয়ে আমরা পুকুর গেছিলাম, এখানে একটা পুকুর আছে, সেই রাস্তাটাও ছোট ছোট লাইট দেওয়া আছে। তাই ওদিকটা মানে যেতে হলে যে খুব অসুবিধা হবে লাইটের জন্য, সেটা কিন্তু নয়। এবারে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 8টা বাজছে। আর এনারা অলরেডি আমাদের ফোন করে দিয়েছেন যে ডিনারে কি কি খাবো, যদি অর্ডারটা দিয়ে দিই। কেননা এখানে ডিনার টাইম হচ্ছে 8:30 থেকে 10টা পর্যন্ত। তাই একটু আগে থেকেই যদি কেউ ডিনারের অর্ডারটা দিয়ে দেন তাহলে সেটা বেটার হয়। যাই হোক, আর এখানে লাঞ্চের টাইম হচ্ছে মোটামুটি 12:30 থেকে ওই 3টে পর্যন্ত। আর ডিনার তো বললাম 8টা থেকে 8:30 থেকে 10:30 অবধি। আর হ্যাঁ, এখানে যে ব্রেকফাস্টটা, সেটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি। আমি জানি এখনো পর্যন্ত আপনারা ওয়েট করছেন হয়তো যে এই রুমটার জন্য কত কি পেমেন্ট প্রাইস করতে, আমাদের প্রাইস পেমেন্ট করতে হয়েছে, এখানে কিভাবে বুক করলাম, সেটা পুরোটা ডিটেলসে শেয়ার করব। যাই এবারে নেক্সট ডিটেলস যেটা শেয়ার করব, সেটা হচ্ছে সমস্ত প্রাইস ডিটেলস আর পুরো বুকিং প্রসিজিওরটা। যাই হোক, এখন ডিনার চলে এসেছে, আর বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারিনি রেস্টুরেন্ট। এখানে দিয়ে গেছে, আমরা বলতেছিলাম যে রুমে দিয়ে দিতে। কি কি দিয়েছি দেখো, এটা হচ্ছে এটা কুলচা,
আর এটা হচ্ছে বাটার নান, আর এদিকে দেওয়া আছে পনির টিক্কা মশলা, আর এটা হচ্ছে দেখাই পনির বাটার মশলা। তো আমাদের ডিনার হয়ে গেল, আর ডিনারে কি কি নিয়েছিলাম সেটা তো বললোই। খাবারের টেস্ট মোটামুটি ভালোই, খারাপ খুব একটা কিছু নয়। পনির বাটার মশলাটাও ভালো ছিল, আর পনির টিক্কা মশলাটাও কিন্তু বেশ ভালো ছিল। আমার পার্সোনালি যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে কুলচাটা, মশলা কুলচাটা খুব সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। এবার আসি এখানে সমস্ত ক্যাটাগরির রুম আর তাদের প্রাইস ডিটেলস গুলো। নমস্কার, আপনি যদি নামটা একটু কাইন্ডলি বলেন। সৈকত দাস। নমস্কার সৈকত বাবু, জাস্ট আমাদের জানা, আপনি যদি একটু ভিউয়ার্সদের জন্য বলে দেন এখানে কি কি ক্যাটাগরি রুমস অ্যাভেলেবেল আছে? এখানে আপনার ডাবল বেডের ক্যাটাগরি আছে, ওকে, ট্রি হাউস আছে যেটা মেইন অ্যাট্রাকশন, ইয়েস, এছাড়া সুইস টেন্ট আছে, কটেজ আছে, ওকে, প্রিমিয়াম ডিলাক্স রুমও আছে। ওকে ওকে ফাইন। আর ক্যাটাগরিজটা কিরকম কি প্রাইস যদি একটু বলে দেন? প্রাইসিংটা বেসিক্যালি আমাদের ডাইনামিক্স আছে, ওকে, 2800 থেকে স্টার্টিং থাকে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা স্টার্টিং রেঞ্জ বললাম। ওকে, এবার সেটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়ে যায়, ওকে, কখনো আপ এন্ড থাকে কখনো ডাউন। ওকে ওকে গ্রেট। আচ্ছা, যদি এখানে বুকিং প্রসিজারটা কিরকম একটু বলে দেন, মানে ফর এক্সাম্পল আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বুকিং করেছি, তো যদি একটু প্রসিজারটা পুরোটা বলে দেন। ওটা একটা প্রসেস হলো, আমাদের যেটা নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। আইদার আমাদের ওটিএস প্ল্যাটফর্ম আছে, অনলাইন ওয়েবসাইট আছে, ওকে, remillicotourism.com, এটা ভিজিট করলেও হবে। ওকে, আচ্ছা, একটা নেক্সট প্রশ্ন যেটা আমাদের ভিউয়ার্সদের সবসময় প্রশ্নটা থেকে থাকে, এখানে কি পেটস অ্যালাউড আছে? হ্যাঁ, অবভিয়াসলি পেটস অ্যালাউড। পেটস অ্যালাউড আছে, ওকে ওকে। আর বেসিক্যালি আমি জিজ্ঞেস করতে চাইছি ট্রি হাউসটা যেটা এখানকার মেন অ্যাট্রাকশন, মোটামুটি কতদিন অ্যাডভান্স বুকিং করলে এটা পাওয়া যাবে নিশ্চিত, কাইন্ড অফ এরকম একটা যদি বলে থাকেন যে তাহলে। মোটামুটি সিজন টাইমে আমি প্রেফার করব 15 ডেজ আগে বুকিং করে নেওয়া। ওকে, অফ সিজনে 7 দিন আগে করলেও হবে। ওকে ওকে গ্রেট। আচ্ছা, এই যে প্রাইসিং যেগুলো বললেন 2800 থেকে স্টার্টিং যেগুলো, এগুলো মোটামুটি সব প্রাইসিং গুলোতেই ব্রেকফাস্টটা ইনক্লুডেড? হ্যাঁ, সবগুলোতেই ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ওকে ওকে গ্রেট, থ্যাংক ইউ সাগর বাবু, এটা জানার ছিল, থ্যাংক ইউ। তো আমরা যখন কিভাবে বুক করলাম, এখানে বুক যেভাবে করতে হয় সেটা হচ্ছে যে ওই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি যে ফোন নাম্বারটা সেটা দেওয়া রইলো, ওই ফোন নাম্বারটা ধরে আপনারা কল করে নেবেন। তা কল করে নেওয়ার পর এনারাই আপনাদের সাথে পুরো হোয়াটসঅ্যাপে ডিটেলস বগেরা সমস্ত কিছু শেয়ার করে দেবে। যাই হোক, এই যে রুমটা আমরা বুক করেছি 2800 টাকা দিয়ে, যেটা আমাদের পেমেন্ট করতে হয়েছে, তাতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে, যেটা আমরা কাল সকালে অ্যাভেল করব। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে আমাদের চেক আউটের দিন, তাই আমরা সকালে বেরিয়ে পড়েছি। আর একবার ভাবলাম রিসর্টটা ঘুরে নিই। আর গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। এই চারিধারে ভেজা ভেজা ভাব, তার এত সুন্দর স্নিগ্ধ সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এখানের হচ্ছে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8টার থেকে স্টার্ট হয়। যাই হোক, আমরা কিছুক্ষণ পর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করতে যাব। আচ্ছা, আমরা চলে এসেছি ব্রেকফাস্টটা অ্যাভেল করতে। কি কি আছে একবার দেখে নিন। এখানে রয়েছে লুচি, এটা রয়েছে সবজি, আলু সবজি, এখানে রয়েছে পরোটা, এটা চাটনি, এখানে রয়েছে পাস্তা, আর এটা রয়েছে ব্রেড বাটার, আর এদিকে রয়েছে বয়েলড এগস, নর্মাল ডিম সেদ্ধ, আর নর্মাল টি কফি। বাকি সমস্ত কিছু টি কফি স্যাশেসগুলো দেওয়া আছে। আমরা ব্রেকফাস্ট ছেড়ে চলে এসেছি। ব্রেকফাস্টে যে অনেক ধরনের আইটেম ছিল সেটা কিন্তু নয়, কিন্তু যেটুকু ছিল সেটুকু ভালো ছিল। এরপর আসি এই রিসোর্টের ভালো মন্দের দিক। ভালো দিকটা আগে বলি, এই রিসোর্টে কিন্তু খুবই সুন্দর, পুরো ফটোজেনিক, খুবই এই গাছপালা, তার সঙ্গে বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, দেখিয়েছি আগে, ছোট্ট পুকুর আছে, তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে ময়ূর, সামনে জঙ্গল, খুবই সুন্দর। আর মন্দের দিক বলতে গেলে হচ্ছে এই রুমের ক্লিনিং ব্যাপারটা আমার একটু মানে ঠিকঠাক লাগেনি, একটু ভালো ক্লিনিং হলে ভালো ছিল। আর ব্রেকফাস্টে হচ্ছে যেটুকু আইটেম আছে তার থেকে যে দু একটা পদ বাড়ানো যায়, এইটুকু আমার মন্দ লেগেছে। তারপর সবকিছু আমার ভালো লেগেছে। আমাদের তরফ থেকে এই রিসোর্টটা রেকমেন্ড করা রইল। উইকেন্ডে এসে দুদিনে এখানে থাকাই যায়, ভালো লাগবে। যাই হোক, আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনো টাটা।